রাতে এশিয়া কাপে ভারত পাকিস্তান মহারণ, সুপার ক্লাসিকোতে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস। সমালোচনা এড়াতে বয়কট করবে বিসিসিআই, খবর ভারতের গণমাধ্যমের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। এদিকে দলের এমন বাজে পারফরমেন্সে হতাশ মাঠে খেলা দেখতে আসা দর্শকরাও। টাইগারদের কাছে আরও ভালো পারফরমেন্সের আশা ছিল তাদের, তবে পরের ম্যাচে ঘুরে দাঁড়াবে লিটনরা, আশা তাদের। স্টেডিয়ামে ঢোকার আগে 2 উইকেট শেষ, এটা কোনো কথা সবার থেকে জিজ্ঞেস করেন। বাংলাদেশ থেকে আমরা এই খেলা আশা করি নাই। ব্যাটিংও ভালো করতে পারলাম না, বোলিংও ভালো করতে পারলাম, এটা কোন ধরনের খেলা? ক্যাচ মিস্টেক যে প্লেয়ারগুলা ভালো করে নাই, অপশন আছিল, নুরুল হাসান সোহান আছিল, অনেক লোক আছিল, সাইফ হাসান ছিল, তাদেরকে কেন নেওয়া হয় নাই? আমাদের ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার তাসকিন আহমেদকে আজকে কেন নেওয়া হয় নাই? তাসকিন আহমেদ ফর্মে ছিল, আজকে ওনাকে কেন নেয় না? আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। শ্রীলঙ্কার প্লেয়াররা ব্যাটসম্যানরা বলে চার মারতেছে, আর অথচ ওরা একটা বল ফেস করতে পারতেছে। বাংলাদেশের কাছ থেকে এই খেলাটা নিয়ে আশা করি নাই। আসন্ন বিসিবি নির্বাচন সামনে রেখে পরিচালকদের নিয়ে মিরপুরে জরুরি মিটিং করেছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। নির্বাচনের প্রস্তুতি এবং প্রক্রিয়া কেমন হবে তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। আসন্ন নির্বাচনে সি ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত পাল। এদিকে বিসিবি নির্বাচনে কাউন্সিলর পেতে মিরপুরে মানববন্ধন করেছে ঢাকা নারী ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশন। হঠাৎ বিসিবিতে পরিচালকদের জরুরি তলব। প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের ডাকে ছুটে আসেন বোর্ড পরিচালকরা। তাদের নিয়ে চলে দীর্ঘ বৈঠক। আসন্ন নির্বাচনের প্রস্তুতির বিষয় নিয়েই এই বৈঠক ডাকা হয়েছে বলে জানান বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু, যেখানে আলোচনা হয় নির্বাচনের প্রক্রিয়া নিয়ে। আমরা ইলেকশন কমিশনের 3 জন ডিক্লেয়ার করা হয়েছে, ওনারা অলরেডি টেক ওভার করেছে। অ্যান্ড প্লাস যে আমাদের যে কিছু ক্ল্যারিফিকেশন দরকার ছিল কিছু ব্যাপারে, আজকে ইলেকশনের ব্যাপারে, সেটা নিয়ে আমরা আলাপ হয়েছে। সো ইট ওয়াজ আ শর্ট এমার্জেন্সি মিটিং, বেসিক্যালি ইলেকশন পারপাসে। আসন্ন বিসিবি নির্বাচনে অনেকেই প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। এবার কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল জানালেন আসন্ন নির্বাচনে তিনিও অংশ নেবেন। দীর্ঘদিন ক্রিকেটের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা পরিচালক হিসেবে নির্বাচিত হয়ে কাজে লাগাতে চান তিনি। আমি ক্রিকেটারদের ভয়েস কিন্তু রেজ করার চেষ্টা করেছি সব সময় আপনাদের মাধ্যমে এবং ক্রিকেট বোর্ডের এজিএমে। সো আমি মনে করি, আর যেহেতু আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও আছি, সেহেতু আমি মনে করি যে এখানে সাবেক অধিনায়করা রয়েছেন, সাবেক জাতীয় এবং প্রথম শ্রেণীর ক্রিকেটার রয়েছেন, বিশ্ববিদ্যালয় রয়েছেন, শিক্ষা বোর্ড রয়েছেন, ছাড়া অন্যান্য প্রতিষ্ঠান রয়েছেন। আমি সিদ্ধান্ত নিয়েছি যে ক্যাটাগরি 3 থেকেই, যেহেতু আমি দীর্ঘদিন সকলের জন্য কাজ করছি, এটাই আমার জন্য উপযুক্ত জায়গা ক্যাটাগরি 3 থেকে নির্বাচনে অংশগ্রহণ করার। এদিকে বিসিবি নির্বাচন সামনে রেখে মানববন্ধন করেছে ঢাকা নারী ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশন। কাউন্সিলরশিপ পেতে উঠে পড়ে লেগেছে সংগঠনটি। কাউন্সিলর না পেলে মেয়েদের প্রথম বিভাগ লীগ বর্জনের হুঁশিয়ারও দিয়েছেন তারা। আমরা 4 তারিখে মানববন্ধন করি, 7 তারিখে বোর্ড সভাপতি বরাবর স্মারকলিপি দেই, কিন্তু তিনি আমাদের সাথে কোনো আলোচনা করেন নাই। সকল ক্লাবের সম্মতিক্রমে বাধ্য হয়ে আমরা আজকে এই মানববন্ধনে লীগ বর্জনের সিদ্ধান্ত নিই। আমাদের কাউন্সিলর না দিলে আমরা ঢাকা কোনো লিগে আমরা অংশগ্রহণ করব না। আমরা এখানে প্রায় 12 থেকে 13টা ক্লাব আমরা লীগ বর্জন করলাম। এখন পর্যন্ত বিসিবি নির্বাচনের তারিখ ঘোষণা না আসলেও অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন আয়োজন করতে চায় ক্রিকেট বোর্ড। ইফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের তৃণমূল থেকে আন্তর্জাতিক মানের আম্পায়ার তুলে ধরার জন্য পরামর্শক হিসেবে বিসিবিতে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু সাইমন টফেলের। এনসিএল দিয়ে আম্পায়ারদের খেলা পরিচালনার মান নির্ণয় করতে চান অস্ট্রেলিয়ান এই এলিট আম্পায়ার। টফেলের সহকারী হিসেবে কাজ করবেন আরেক এলিট আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। দেশের আম্পায়ারদের নিয়ে কাজ করতে ঢাকায় সাইমন টফেল। বাংলাদেশের তৃণমূল থেকে আন্তর্জাতিক মানের আম্পায়ার তুলে ধরার জন্য পরামর্শক হিসেবে কাজ করবেন এই এলিট প্যানেলের আম্পায়ার। সঙ্গে দেশীয় আম্পায়ারদের প্রশিক্ষণও দিবেন তিনি।
টফেলের অ্যাসাইনমেন্ট শুরু এবারের এনসিএল দিয়ে। বাংলাদেশের ক্রিকেট এবং আম্পায়ারদের খেলা পরিচালনার মান নির্ণয় করতে পুরোটা আসর পর্যবেক্ষণ করবেন তিনি। বাংলাদেশ থেকে ভালো মানের আম্পায়ার পাওয়া নিয়ে আশাবাদী এই অজি। আমি বাংলাদেশের আম্পায়ারদের সাহায্য করতে এসেছি। ডোমেস্টিক ক্রিকেট উন্নয়ন করতে চাই। এনসিএলে আম্পায়াররা কেমন করে তা পর্যালোচনা করব। আশা করছি বাংলাদেশ থেকে আন্তর্জাতিক মানের অনেক আম্পায়ার তৈরি হবে। সাইমন টফেলের সঙ্গে কাজ করবেন শরফুদ্দৌলা সৈকত। আইসিসির 5 বারের বর্ষসেরা আম্পায়ারের সহকারী হিসেবে কাজ করবেন তিনি। আগে থেকেই এই প্রোগ্রামে শরফুদ্দৌলাকে নিয়ে পরিকল্পনা ছিল বিসিবির, তাই আম্পায়ারদের এডুকেশন ডিপার্টমেন্টের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে সৈকতকে। আম্পায়ারদের স্কিল ডেভেলপমেন্টের জন্য দারুণ এমন উদ্যোগ নেওয়ায় বিসিবিকে কৃতজ্ঞতা জানান তিনি। যদিও আমাদের আম্পায়ারটা বেশ কিছুদিন ধরেই দেখবেন যে আমরা এজ এ গ্রুপ ওয়াইজ আমরা ভালো করছি, তো একজন এলিট আম্পায়ার পাওয়া গেছে, মেয়েদের আম্পায়ারিং এগিয়ে আসছে। তো সাইমন টফেলের সাথে আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আশা করছি ফিউচারে আমরা আরও অনেক বেশি এলিট আম্পায়ার পাবো। তো ক্রিকেট বোর্ডকে আমি এই জন্য ধন্যবাদ জানাই। কাজের পরিধি বাড়াতে আম্পায়ার অপারেশনস এবং এডুকেশনের দায়িত্ব এই 2 অভিজ্ঞ আম্পায়ারকে আলাদা করে দিয়েছে বিসিবি। তবে সৈকতকে রাজি করানো সহজ ছিল না বলে জানান ইফতেখার মিঠু। তাদের হাত ধরেই দেশে ভালো মানের আম্পায়ার তৈরি হবে বিশ্বাস আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানের। আমার ডাইনে বাই ওয়ার্ল্ডের বলতে পারেন বেস্ট রিসোর্সেস আছে। সো আমরা চাচ্ছি আগে কি হয়েছে না হয়েছে, লেটস নট টক অ্যাবাউট আগে কি হয়েছে। আমরা এখন 2 রিসোর্সের অ্যাডভাইসে আমরা রিকনস্ট্রাক্ট করব সব কিছু। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। মাঠে গড়ালো এনসিএল টি20। রাজশাহীতে স্বাগতিকদের বিপক্ষে লড়ছে ঢাকা মেট্রো। আর বগুড়ায় কিছুক্ষণ পর বর্তমান চ্যাম্পিয়ন রংপুরের বিপক্ষে মাঠে নামবে সিলেট। এই মুহূর্তে বগুড়ায় আছেন রিপোর্টার আব্দুল আওয়াল। এনসিএল এর সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি আওয়ালের কাছে। আওয়াল, 2 দশকের ফাড়া কাটিয়ে আসলে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে যে জাতীয় পর্যায়ের খেলা ফেরার কথা ছিল, তবে আবহাওয়া জটিলতার কারণে টানা বৃষ্টিতে আসলে সেটি সম্ভব হয়নি। বিশেষ করে আজকে ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত এখন পর্যন্ত টানা বৃষ্টিতে আসলে বগুড়ার যে শহীদ চান্দু স্টেডিয়ামে এনসিএল এর দ্বিতীয় আসরের রংপুর বনাম সিলেটের খেলা গড়ানোর কথা ছিল দুপুর 1:30টায়। সেটি কিন্তু অনানুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত বিসিবি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে মাঠের আসলে আউটফিল্ড এবং পিচ পুরোপুরি ভিজে যাওয়ার কারণে আজকে মাঠে খেলা গড়ানো একেবারেই সম্ভব নয়। এবং দুপুর 2:30টায় পরে কিন্তু আসলে যারা ম্যাচ রেফারি আছেন মধ্যাহ্ন ভোজের পরে মাঠে গিয়ে তারা এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। এবং এতে করে আসলে 2 দশক ধরে বগুড়ার ক্রীড়াপ্রেমী যারা আসলে অধীর আগ্রহী ছিলেন, বিশেষ করে গত 1 সপ্তাহ ধরে আসলে টিকেটের বেচা বিক্রি চলেছে। সাধারণ মানুষ ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে কিন্তু আসলে এখানে টিকিট ক্রয় করেছেন। তারা কিন্তু আসলে মাঠে আসতে পারেনি এবং মাঠে খেলা গড়ানো এই বৃষ্টির জন্য সম্ভব হয়নি। আবহাওয়া অধিদপ্তর বলছে যে দুপুর ভোর 5টা থেকে শুরু হয়ে দুপুর 1টা পর্যন্ত 8 ঘন্টা এখন পর্যন্ত 35 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছেন এবং সারা দিনব্যাপী কিন্তু আসলে বৃষ্টিপাত হবে বলে তারা জানিয়েছেন। এবং আমরা দেখেছি যে ইতিমধ্যেই রংপুর এবং সিলেটের টিম মেম্বাররা যারা আছেন তারা কিন্তু আসলে গাড়িতে করে স্টেডিয়ামে এসেছেন এবং তারা কিন্তু তাদের যে নির্দিষ্ট ড্রেসিং রুম সেখানে কিন্তু তারা অপেক্ষা করছেন। কিন্তু যেমনটি এখানকার স্টেডিয়াম কর্তৃপক্ষ বা বিসিবি জানিয়েছে, যে যেমনটি বলছিলাম যে মাঠের পিচ গুলো আসলে বা আউটফিল্ড একেবারে পুরোপুরি ভিজে যাওয়ায় কোনোভাবেই কিন্তু আজকে আসলে মাঠে খেলা গড়ানো একেবারেই সম্ভব নয়। বিশেষ করে আমরা দেখেছি যে মাঠের কোনো জায়গায় 4 থেকে 5 ইঞ্চি পর্যন্ত কিন্তু আসলে 4 থেকে 5 আঙ্গুল পর্যন্ত পানি জমাট ভরেছে এবং দীর্ঘদিন থেকে কিন্তু এই যে শহীদ চান্দু স্টেডিয়ামের যে আউটফিল্ডের পানি জমাট বাঁধার যে অভিযোগ সেটি কিন্তু ছিল। তবে এনসিএল এর মতো গুরুত্বপূর্ণ আসর আসলে মাঠে গড়াচ্ছে, এরপরেও কিন্তু আসলে এই যে জলাবদ্ধতা এটি নিয়ে কিন্তু কোনো ধরনের কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এবং আগামী দিনে যে ম্যাচগুলো রয়েছে এই যে ভেজা অবস্থায় আউটফিল্ড বা পিচের এই ম্যাচগুলো গড়াবে কিনা এই নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। তো বগুড়া থেকে এনসিএল এর দ্বিতীয় আসরের ম্যাচ গড়ানো নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। বগুড়ায় রংপুরের বিপক্ষে সিলেটের এনসিএল টি20 ম্যাচের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুল আওয়াল। খেলার সময় আরও থাকছে। অনুষ্ঠিত হলো ফেডারেশন কাপের ড্র। একই গ্রুপে বসুন্ধরা কিংস, মোহামেডান স্পোর্টিং, খুদেক ফুটবলার রিয়াদের পাশে সাবেক অধিনায়ক আমিনুল হক। আবারও স্বাগত খেলার সময়। এবারে দেশের ফুটবলের খবর। ফেডারেশন কাপের একই গ্রুপে এবার লড়বে 2 জায়ান্ট বসুন্ধরা কিংস ও মোহামেডান।
10 দলের টুর্নামেন্টে 2 গ্রুপে ভাগ হয়ে খেলবে ক্লাবগুলো। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ। এদিকে ম্যাচ চলাকালীন ডাগআউটে বাফুফে নির্বাহী কমিটির সদস্যদের উপস্থিতি নিয়ে কঠোর অবস্থানে লীগ কমিটি। ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরু হতে যাচ্ছে চ্যালেঞ্জ কাপ দিয়ে। এরপরই মাঠে গড়াবে ফেডারেশন কাপ। বিপিএল ফুটবলের পরেই যে টুর্নামেন্ট ঘিরে দেশের ফুটবল থাকে জমজমাট। প্রথম ড্রটি পিক করে নতুন মৌসুম শুরুর আগে এবার অনুষ্ঠিত হলো ফেডারেশন কাপের ড্র। এবার একই গ্রুপে জায়গা পেল গেলবারের লিগ চ্যাম্পিয়ন মোহামেডান ও ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। গেলবারের ফেড কাপের ফাইনালে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবার কঠোর অবস্থানে বাফুফে। ম্যাচ চলাকালীন ডাগআউটে ফেডারেশন কর্তাদের উপস্থিতি পুরোপুরি নিষিদ্ধ থাকবে এবার। এদিকে দেশের ফুটবলে ভেন্যু জটিলতা যেন এক অমীমাংসিত সমস্যা। বিপিএল ফুটবল শুরুর আগে আবারও ভেন্যু নিয়ে জটিলতায় বাফুফে। আমরা নির্বাহী কমিটিতে যারা আছেন কিংবা শুধু নির্বাহী কমিটিতে না, যতগুলো স্ট্যান্ডিং কমিটি আছে কোনো মেম্বারই কি জানি ডাগআউটে দাঁড়াতে পারবেন না, সে সিদ্ধান্ত এখনো বহাল আছে। গতবার যে ময়মনসিংহ ভেন্যুটাতে এবার আসলে কোনো দলই আগ্রহ প্রকাশ করেনি। তো আসলে আমরা তো ভেন্যু কারোর উপর চাপিয়ে দিতে পারি না, দলগুলো আগ্রহী ভেন্যুগুলো আমরা দিয়ে থাকি, দলগুলো যে সমস্ত ভেন্যুতে আগ্রহ প্রকাশ করে থাকে। ফেডারেশন কাপের ড্রয়ের পাশাপাশি এদিন গেল মৌসুমের লিগ সেরাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ফেয়ার প্লে ট্রফি জেতে পুলিশ এফসি, সেরা গোলরক্ষক মিতুল মার্মা, সেরা ফুটবলার সুলেমান দিয়াবাতে, সেরা গোলদাতা সামুয়েল বোটাং আর সেরা কোচের পুরস্কার দেওয়া হয় আলফাজ আহমেদের হাতে। আমাকে দেখে ভবিষ্যতে যারা বাংলাদেশে কোচিংয়ে আসবে তাদের একটা অনুপ্রেরণা হিসেবে একটা প্রতিষ্ঠিত হলো। একটা কোচের জীবনে একটা বিশাল পাওয়া, আসলে পরিশ্রমের সাফল্য হিসেবে আমি মনে করি যে এটা আমি পেয়েছি এবং ভবিষ্যতে সাফল্য ধারাবাহিকতা ধরে রাখবো। প্রথমবারের মতো আমি পুরস্কার পেলাম। যে কোনো প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতা হওয়া অনেক কঠিন। সোলেমান দিয়াবাতে সহ আরো অনেকের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে এই পুরস্কার জিততে হয়েছে আমাকে। এই জার্নিটা কঠিন হলেও আমি উপভোগ করেছি। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। বেলুন বিক্রেতা থেকে ফুটবলার হওয়ার স্বপ্ন, যে স্বপ্ন পূরণে এবার ছোট্ট রিয়াদের পাশে এগিয়ে এলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। খুদে ফুটবলার রিয়াদের লেখাপড়া, ফুটবল প্রশিক্ষণ সহ সব ধরনের দায়িত্ব নিল ক্লাবটি। রিয়াদের স্বপ্ন পূরণে এগিয়ে এলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হকও। স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়ায় খুশি রিয়াদ ও তার পরিবার। ছেলে একদিন লাল সবুজের জার্সিতে দেশের প্রতিনিধিত্ব করবেন বলে প্রত্যাশা তার বাবার। ফুটবলের প্রতি ভিন্ন রকম ভালোবাসা চোখে মুখে। জীবিকার তাগিদে লেখাপড়ার পাশাপাশি বেলুন বিক্রি যখন সম্বল, তখন ফুটবলটাকে আপন করতে চাওয়া তো বিলাসিতা মাত্র। কিন্তু প্রতিভাকে তো আর দমিয়ে রাখা যায় না। নিজের ফুটবলীয় দক্ষতায় নজর কেড়েছেন স্থানীয় এক কোচের। এরপরেই শুরু দিন বদলের গল্পের। নিজের ফুটবলীয় শৈলী দেখিয়ে এবার স্বপ্ন পূরণের পথ খুললেন খুদে ফুটবলার রিয়াদ। এবার আর বেলুন বিক্রি করে চালাতে হবে না জীবিকা। ফুটবল সঙ্গী করেই বেড়ে উঠবেন ছোট্ট এই স্বপ্নবাজ। এখন থেকে ফুটবল খেলা, লেখাপড়া সহ রিয়াদের সম্পূর্ণ দায়িত্ব নিল দেশের ফুটবলের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব। রিয়াদের ফুটবল খেলার প্রশিক্ষণ থেকে শুরু করে সব ধরনের কার্যক্রমেই সর্বাত্মক সহযোগিতা করবে সাদা কালোরা। শুধু তাই নয়, রিয়াদের প্রতিভায় মুগ্ধ হয়ে তার দায়িত্বভার গ্রহণ করেছেন সাবজয়ী অধিনায়ক ও সাবেক গোলরক্ষক আমিনুল হক। এই খুদে ফুটবলারকে আমিও কয়েকদিন ধরে খুঁজছিলাম, তা আমার আগেই মোহামেডান ক্লাব তার দায়িত্ব নিয়েছে। ওর জন্য প্রতি মাসে একটা অর্থনৈতিক সহযোগিতা থাকবে, যেটা ওর বাবার কাছে প্রতি মাসে ইনশাল্লাহ আমি পৌঁছে দেব। ক্লাবের প্লেয়াররা যেভাবে মান্থলি স্যালারি পায়, তার এটা ম্যানেজার এবং কোচের সাথে আলোচনা করে ওকে একটা মান্থলি স্যালারি দেওয়ার উনি ঘোষণা দিয়েছেন। এই যত বাচ্চা তাকে একটা একাডেমিতে অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হবে এবং সে ফুটবলে সে যদি স্কুলে পড়তে চায় তাকে স্কুলের ব্যবস্থা করে দেওয়া হবে। সেই মোহামেডান ক্লাবেই থাকে। ফুটবল খেলার পথ খুলে যাওয়ায় পুরো বিষয়টাকে এখনো স্বপ্নের মতো মনে হচ্ছে রিয়াদ ও তার পরিবারের কাছে। একসময় যে ফুটবলের জন্য মার খেয়েছেন বাবার হাতে, সেই বাবাই এখন স্বপ্ন দেখেন লাল সবুজের জার্সি গায়ে একদিন দেশের প্রতিনিধিত্ব করবেন তার ছেলে। আলহামদুলিল্লাহ, রেহামদার মতো ফুটবলার হতে চাই, ট্রেনিং করতে হইব। ভবিষ্যতে আমি আমার ছেলের বড় একটা প্লেয়ার, ফুটবলার প্লেয়ার দেখতে চাই। স্বপ্নেও ভাবছি না এই ধরনের সে একটা চান্স পাইবে। কোচের জীবনে এটা অনেক বড় প্রাপ্তি। আমি কোচ হিসাবে আসলে আজকে গর্বিত যে রিয়াদের মতো একজন স্টুডেন্ট আমার ছিল বা আমার আছে। ওকে তো মিস করব, কিন্তু তার চেয়েও খুশির ব্যাপার হচ্ছে আমার কাছে ও যে আজকে এখানে আসছে, এটা অনেক বড় প্রাপ্তি। রিয়াদের স্বপ্ন পূরণে ফুটবল নিয়ে সব ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাজিন খন্দকার, সময় সংবাদ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে, সঙ্গেই থাকুন সময়ের।